ও খলিফা আমি কান্দি বিবি রে যাবার দিন তুই 1000 বার বাধা করছো স্বামী আপনি বিদেশে যান না, বাড়িতে আসি জীবনে আর আমাকে দেখতে পারবেন না। খলিফা যাবার দিন আমার পা ধরে কাঁদছিল, হাত ধরে কাঁদছিল। আমি বুঝতে পারি নাই আমার বিবি ইন্তেকাল হয়ে যাবে। খলিফা বুঝলিবেন আমি কান্দি জঙ্গলের বাড়িতে। সন্দেহ হয়ে যায়, গ্রামের মানুষ সবাই ডাকায় বাবা আয়, তোর বিবি তো নাই, মারা গেছে, কেন কান্দিস, বাড়িতে আয়। ওই বাড়িতে রইলাম, একটা পাশের বাড়ি গেলাম, ওই বাড়িতে খানা খাইলাম। রাত্রি গভীর রাত হয়ে গেছে, আমি বিছনায় ঘুমাতে পারি না, মহাব্বতের বিবির জানায় ও খলিফা মুসলিমিন। গভীর রাতে উঠি আর দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো। আমি ভয় পাইলাম, এটা কিসের আলো রে, কিসের আলো হয়ে আছে। আমি বস করে ঘরে ঢুকলাম, ঢোকার পরে রাত্রি হয়ে গেল। কিছুক্ষণ পরে বাড়ির মানুষ কি জিজ্ঞাসা করলে, ভাই তোমরা রাত্রি করি বাইরে যান না? কাছে কেন? আমি আজকে রাত্রি তোমার বাড়িতে ছিলাম, আমি ঘরে থাকি বাইরে ভিড়ে দেখি ওই দিকে একটা আলো দেখা যায়, আকাশ থেকে জমিন পর্যন্ত। আলোটা কেন হয়? ওই বাড়িওয়ালা আমাকে বলছিল, রে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় ওদিন থেকে আলোটা হয়। সেই জন্য আমরা গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে বেরাইলাম। খলিফা বলল, তারপরে? খলিফা বুঝলেন আমি কান্দি, আল্লাহ আমার বিবি জীবনে এক তো নামাজ কাজা করে নাই, আমার বিবি কোনোদিন বিপর্দায় চলে নাই। আল্লাহ আমার বিবির আযাব কেন মানুষ দেখবে? খলিফা তারপরে দিন আমি আর ঘুমাইলাম না। আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে, আমার মহব্বতের বিবির কত মনে পড়ে গেল। আজকে আমি ওই আলোর দিকে যাব, ওইটি বলে আমার বিবির কবর কিসেরে। আজকে আমি মাটি দিতে পারি নাই, আমি আমার বিবির কবরটা দেখি একবার জিয়ারত করব। খলিফাই আশা করি গভীর রাত একাই চলে যাই, ওই কবরের পাশে যত দূরে যায় আলোটার সামনে পড়ে, আলোটার কোনো স্বাদ নাই, কোনো ধরনের খারাপ না। আমি যখন গাইলাম দেখি হয় ওই কবরটা থেকে আকাশ পর্যন্ত আলো হইতেছে। দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর, অল্প আগে বোধহয় কে মাটি দিয়ে গেল। আমি ভাবলাম রে এটি বোধ আমার বিবির কবর হবে, আমার তো এখন কেউ নাই, আমি মরণের সময় আমার বিবিকে দেখতে পারি নাই। ও খলিফা আশা করে কবরের মাটি আমি গভীর রাতে আসতে সারাই, আমার বিবির মুখের কাটিংটা একবার দেখে যায়। খলিফা মুসলিমিন কবরের মাটি উপরে সারে দেখি মনে হয় কবরের উপরে ছাউনিগুলা এখনো বোধহয় মানুষ মাটি দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। খলিফা উপরের মাটি যখন সাড়ে, প্রথম ছাউনি পাইলাম, দ্বিতীয় ছাউনি যখন কবরের ছাল পাইলাম ওটাও সারাইলাম। সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি লাস্ট ছাউনি বাখলা যখন সারাবো, সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগী কমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর ত্যাগী পা পর্যন্ত হাড্ডি হয়েছে। আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করে, মার বুকে খেলাধুলা করি। খলিফা আমি দেখছি আমার বাচ্চাটা
এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করতেছে, মার বুকে খেলা করতেছে। আমি বাচ্চারা আস্তে করি তুলে নিলাম। বাচ্চারা তুলে নেওয়ার পরে কবরটা যখন সমাধা করে দিলাম, আরো কোনো আলো নাই। বাড়ি নিয়ে আসিলাম, কথাটা কার কাছে প্রকাশ করবো কলিপা? কেউ দেশের মানুষ বিশ্বাস করবে না। এটা আমার বিবির পেটের বাচ্চা, আমার বাচ্চা। আমার বিবির 1 বছর কাল পর্যন্ত বাচ্চাটা এনার মার বুকের মধ্যে জিন্দা অবস্থায় পাইলাম। আমার বিবির মাথাটাই কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কোমর থেকে পা পর্যন্ত শুধু হাড্ডি। ও খলিফা, এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম। আজ তোমার বলে রে, আর বলিস না রে, বাচ্চাটা দে রে, আমি এনাকে বিদ্যা শিখাবো, এনাকে যত খরচ আমি বহন করব। ও ফকির রে, এই বাচ্চাটা দুনিয়ার বুকে বড় আল্লাহর ওলি হয়ে মারা যাবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতির, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। আবার নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করিয়া দেয়, দান খয়রাত করিয়া দেয়, আল্লাহ রাসূল বলল তার আমলটা কবরবাসী বন্ধ থাকে না। আবার নবী বললেন, যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দেয়, তার সওয়াবটা মা বাবা পেয়ে থাকে। আলমিহি আনতাফাহু বিহি, আল্লাহ রাসূল বলল, আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, অনেক সন্তান যদি দোয়া করে, সেই সন্তানের দোয়া সরাসরি কবরবাসী পেয়ে যায়। সেই জন্য বলছে, ও রূপসীর বন্ধুরে, ও রূপসীর বাবারা, মা বোনেরা, আজকে তোমার মা কবরে আছে গো, কোনোদিন কবরের কাছে যান নাই, কবরটা দেখতে যান নাই। গভীর রাইতে হলেও তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন, কোনোদিন আপনি দেখতেও যান নাই। এই আদরের মাটা চললে, আব্বাটা চললে, আজকে এই কবরস্থানে সবার যেতে হবে বাবা। সেই কবরস্থানের জন্য আমি 5টা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো। 5টা বাবার নাম ধরে দোয়া করতে যাই। আমি চাই গো, আসুন গো, সর্বপ্রথম 5টা বাবা আমি দোয়া করব গো। কার মা নাই, কার বাবা নাই, 10,000 টাকা সর্বপ্রথম যারা একটা নাম দেবেন এই কবরস্থানের জন্য, মার জন্য, বাবার জন্য 10,000 টাকা যারা বাধা দিবেন গো, তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতি বাগান করে রাখবে। আছে কোনো বাবা? তারপরে বক্তব্য রাখবো। শোনা, একটা বাবার কাছে চাইলাম 10,000 টাকা। একটা বাবা কে আছেন গো? একটা মা কে আছেন? তোর বাবা কবরে পড়ে আছে, তোর মা কবরে পড়ে আছে। 10,000 টাকা চাইলাম মা। ও মা, আজকে দিতে পারেন না, নামটা রেখে দিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে, এই কবরের ছোঁয়া পেয়ে থাকবে। বিশাল এক কবরস্থান ছিল আব্বারে ধুপড়ি, ওই কালান্সি পাড়ার নাম শুনছেন? মোর বেটির বাড়ি ওই সমাজে, কালান্সি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বাড়ি। বিশাল কবরস্থান বাবারে। এইবার শুনলাম 4 তলা হয়ে গেল। আল্লাহ, 3-4টে মোর্দা মাটি দিলাম। কিভাবে কবরস্থানে মাটি দেয় গো? চুল পরিমাণ জমি নেয় না গো। 4 তলা যদি হয়ে যায়, বিশাল কবরস্থান গো, কত মানুষ তাদের শুয়ে আছে গো। ওই কবরস্থানের খাদেম আছে ধুবড়ি, দেখবেন কিতাবে আছে রে, কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন। ওই কবর
কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম স্বপন পাইতেছে। স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করতেছে, কত আনন্দ করতেছে। আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে, হাসে না, কিছুই বলে না। কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো, ভাই রে সবাই কবরের খবর ভালো, সবাই হাসে, কোনো আনন্দ করে, তুমি এত কান্দো কেন? তোর মনে কেন খুশি নেই? কি হয়েছে? স্বপ্নতে বলছিল, ও কবরস্থান খাদেম, আমার একটা সন্তান দুনিয়ায় ছিল, একটা বেটা দুনিয়ায় ছিল, ভালো কাম করে না, হাজারো সম্পত্তি আমি রেখে আসছি, আমার নামে দান খয়রাত করে না, নামাজও পড়ে না, আজকে এই সন্তানের জন্যে আমি কবরে আযাব ভুগতেছি। ওই খাদেম বলছে, ও বাবা তোমার বেটার নাম কি? বাড়ি কোথায় ছিল তোমার? অমুক জায়গায় বাড়ি ছিল। আমার বেটার নাম অমুক, দয়া করি যদি পারেন খাদেম সাহেব আমার বেটাকে বলে দিবেন আমি কত সম্পত্তি কষ্ট করে রাখছিলাম, আমার নামে যদি সাদকা জারিয়া করে দেয় আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম স্বপ্ন ভাঙি, তার পরের দিন ঠিক না অনুযায়ী, নাম অনুযায়ী গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন। যে নাম জিজ্ঞাসা করলেন, অমুক নামের ছেলে কাই। ছেলে ধরা পড়ে গেল, তোর নাম অমুক? হ্যাঁ। তোমার বাবার নাম অমুক। তোমার আব্বা কোথায়? মারা গেছে। কোথায় মাটি দিছ? অমুক কবরস্থানে। খাদেম বলছে, বাবা রে গত রাতে স্বপন পেয়েছিলাম তোর বাবা বড় কষ্ট, তুই নামাজ পড়বা, তোর বাবার নামে তুমি দান খয়রাত করবা, তোমার বাবার কষ্ট আমি নিজে দেখলাম। যুবক শুনিয়ে কান্দা শুরু করে দিয়েছে, আল্লাহ আমি একটা সন্তান হইয়া বাবার জন্য কিছুই করতে পারলাম না। তারপরে দিন কবরস্থানে খাদেমের কথা শুনি, ছেলে নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করলেন, ফকির মিসকিনকে গ্রামে যত সাদকা জারিয়া করে দেওয়া শুরু করলেন। কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে ওই বুড়াটা মানুষটা যেমন সবাই হাসে ইও হাসতেছে। খাদেম বল, ভাই রে ভাই কদিন আগে দেখলাম তোর মন মেজাজ খারাপ, আজকে কেন হাসতেছ? হুজুর আপনি না আমার ছেলের কাছে গেছেন, আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন, আমার ছেলেকে দানের কথা বলছিলেন, আমার ছেলে নামাজ পড়ি প্রতিদিন দোয়া করে সাদকা জানিয়ে দেয়, আল্লাহ আমার সন্তানের দান ওসিলা করি আমার কবরটা জান্নাতের বাগান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। সেই জন্য বাবা আছেন গো, একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর 5,000 টাকা আমি এই কবরস্থানের জন্য ওয়াদা করে সাদকা দিয়ে দিলাম, আমি আফসার মাওনা দোয়া করি যাব, আল্লাহ তোকে জান্নাতে রাখবে, আল্লাহ তোর মাকে জান্নাতের বাগানে রাখবে। এমন একটা বাবা একজন যদি ওয়াদা করে যান, দোয়া করে যান রে সোনা রাতি চলে যান, একটা বাবা ওয়াদা দেনওয়ালা 5,000 টাকা এই কবরস্থানের উন্নতির জন্য একটা নাম পেয়ে দোয়া করে যান। কে আছেন বাবা? একজন বাবা কে আছেন? 5,000 টাকা আজকে দিতে না পারেন, ওয়াদা দিয়ে যান। শফিউর রহমান আছে এখানে? আয় শফিউর, আয় রে দোয়া নিয়ে যা, দোয়া করিম রে। তোমার নাম শফি? মা আছে, বাবা আছে?
আল্লাহ শফিউর রহমানের মা আছে, আল্লাহ বাবা আছে, আল্লাহ 5,000 টাকা দান করলো, আল্লাহ নগদ 2,000 দিল, 3,000 কবরস্থান কমিটির খাতায় রেখে রাখলো। যেরকম সুবহানাল্লাহ, একটু হাত তুলি দোয়া করলাম আমিন। ওগো আল্লাহ, ওগো মাওলা, দেখে রে তাকাইয়া শফিউর রহমান ভাই আমার আল্লাহ 5,000 টাকা দান করলো এই কবরস্থানে রাখিয়া। মা বাবা আছে মাওলা বাসিয়া, হায়াতের মাওলা বানায়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।